গঙ্গা ও জলঙ্গি নদীর জলের রং মিলনস্থলে পৃথক কেন? কি বলেছেন ভূগোলবিদ? নদিয়ার প্রাচীন নগরী শ্রীধাম নবদ্বীপের পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী এবং তার অপর প্রান্তে মায়াপুরের ধার দিয়ে বয়েছে জলঙ্গি নদী। দর্শনার্থীরা যখন নবদ্বীপ ধাম ভ্রমণ সেরে ফেরিপথে ট্রলারে করে মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন, তারা দেখতে পান গঙ্গা তথা হুগলি এবং জলঙ্গি নদীর মিলনস্থল। গঙ্গা নদীর জল মূলত ঘোলাটে বর্ণের হয়, তবে জলঙ্গি নদীর জল হয় স্বচ্ছ প্রকৃতির। দুই নদীর মিলনস্থলেও জলের রং আলাদা, কিন্তু কেন? এটার উত্তর জানতে হলে আমাদের সবার আগে জানতে হবে গঙ্গা এবং জলঙ্গি নদীর উৎপত্তি স্থল কোথায়। গঙ্গা নদীর ইতিহাস অত্যন্ত প্রাচীন। এটি ভারতের অত্যন্ত প্রধান নদীর মধ্যে একটি হিসাবে পরিচিত। গঙ্গা নদী ভারতের পশ্চিম ভাগে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। এটি হিমালয় পর্বতের উচ্চতম অংশ থেকে প্রারম্ভিক পথ ধরে প্রবাহিত হয় এবং পশ্চিমবঙ্গের সমুদ্রে মিশে যায়। গঙ্গা নদীর উদ্ভব ও অতীতে এটি ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহাসিক ঘটনাগুলির মৌলিক অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এদিকে জলঙ্গি নদীর ইতিহাস ও অত্যন্ত প্রাচীন। এটি বাংলাদেশের পশ্চিমবঙ্গ এলাকায় প্রভাবিত হয় এবং এটির নাম ও ইতিহাস গভীর ঐতিহাসিক অত্যন্ত প্রাচীন এলাকার সাথে সংযুক্ত। এটি বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিভাগে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। এই নদীর কুটকুটি ইতিহাসে এর পানি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এটি সহস্রাধিক বছর ধরে মানব সমাজের জীবনে অবিচ্ছেদ্য ভূমিকা রাখে। প্রাচীনকালে এই নদীর কিনারায় অনেক ঐতিহাসিক পুরাকীর্তি, ধর্মীয় স্থানাঙ্ক এবং ঐতিহাসিক নিবন্ধনগুলি উদ্ভব হয়েছিল। গঙ্গা ও জলঙ্গি নদীর মিলনস্থলে জলের রং আলাদা থাকার কারণগুলিকে ভূগোলবিদেরা বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন। প্রধান কারণগুলি হল জলের উৎস ও প্রবাহ পথ। গঙ্গা নদীর উৎস হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে, যেখানে বরফ গলে পানি আসে। এই পানি সাধারণত পরিষ্কার এবং ঠান্ডা হয়। অপরদিকে জলঙ্গি নদী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার নিকটস্থ পদ্মা নদী থেকে উৎপন্ন হয় এবং এর পানি স্থানীয় মাটি ও খনিজ পদার্থের সংস্পর্শে আসে, যা এর রং পরিবর্তিত করে। প্রদূষণ ও বর্জ্য পদার্থ। গঙ্গা নদী অনেক শহর ও শিল্প অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ ও কেমিক্যাল দ্বারা প্রভাবিত হয়, যা এর পানির রং পরিবর্তিত করে। অপরদিকে জলঙ্গি নদীর পানিতে এমন কোনো বর্জ্য পদার্থের প্রভাব তুলনামূলকভাবে কম থাকে। মৃত্তিকা ও খনিজ পদার্থ। নদীর তলদেশের মৃত্তিকা এবং নদী দ্বারা বহন করা খনিজ পদার্থ পানির রঙের উপর প্রভাব ফেলে। গঙ্গার তলদেশে বিভিন্ন ধরনের মাটি ও খনিজ পদার্থ থাকায় এর পানির রং পরিবর্তিত হয়। অন্যদিকে জলঙ্গি নদীর পানিতে বিভিন্ন স্থানীয় মাটির উপাদান মিশ্রিত থাকে, যা এর রং আলাদা করে। অ্যালগাল ব্লুম ও প্ল্যাঙ্কটন। কিছু নদীতে অ্যালগাল ব্লুম এবং প্ল্যাঙ্কটনের উপস্থিতি পানির রং পরিবর্তন করতে পারে। গঙ্গা নদীর তুলনায় জলঙ্গি নদীতে এই ধরনের জীবের উপস্থিতি কম। এর কারণে পানির রং পৃথক হতে পারে। তারপরেও এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। রিপোর্ট নিউজ প্রোটো।